প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা লরেঞ্জ রেখা এবং গিনি সহগ সম্পর্কে আলোচনা করব। লরেঞ্জ রেখা হচ্ছে একটা ক্রোমোযৌগিক বা কিউমুলেটিভ পার্সেন্টেজ কার্ভ, যার মাধ্যমে আমরা মূলত ডিসপারশন বা বিস্তৃতি পরিমাপ করে থাকি। মূলত আয়, সম্পত্তি, মুনাফা ইত্যাদি যে ইকোনমিক ভেরিয়েবলস গুলো আছে তাদের বন্টনের ক্ষেত্রে কি বৈষম্য, সেইটাই এই লরেঞ্জ রেখা দিয়ে প্রথম পরিমাপের চেষ্টা করা হয়, যেটা প্রথম ইউজ করেন ডক্টর ম্যাক্স ও লরেঞ্জ। এখানে কি করা হয়, ছবিতে রেখাচিত্রটা যখন আঁকা হয় তখন রেখাচিত্রটা তোমাদের যদি দেখায়, দেখো একটা রেখাচিত্র দেখো, এই রেখাচিত্রে এই এক্স অক্ষ বরাবর নেওয়া হয় জনসংখ্যা পার্সেন্টেজটা, যেটাকে নর্মালি আমরা পি দিয়ে ডিনোট করি। আর ভার্টিক্যাল অ্যাক্সিস বা উল্লম্ব অক্ষ বরাবর আমরা নিই যে বিষয়টার বন্টনে বৈষম্য পরিমাপ করতে চাইছি, যেমন ইনকাম, প্রফিট, ওয়েলথ ডিস্ট্রিবিউশন, এগুলোটাকে আমরা কিউ দিয়ে ডিনোট করি। তাহলে যে বিষয়টা আমরা পরিমাপ করছি সেটা যদি এক্স হয়, তাহলে পি অফ এক্স, আর এটাকে আমরা বলি কিউ অফ এক্স। একটা বর্গাকার যেখানে এখানে মূলবিন্দু এবং এই মূলবিন্দু দুটোকে যোগ করলে আমরা যে রেখাটা পাই সেই রেখাটাকে বলছি, এই যে এখানে যেমন আমরা যোগ করে পেয়েছি ওডি, এই কর্ণটাকে বলা হয় পূর্ণ সমতা রেখা বা ইকুয়ালিটি লাইন। তার মানে দ্য লাইন জয়নিং অরিজিন and the opposite origin D and OD line is called ইকুয়ালিটি লাইন বা পূর্ণ সমতার রেখা। আর এই যে রেখাটা আমরা দেখতে পাচ্ছি, এই রেখাটা হচ্ছে লরেঞ্জ রেখা। এখন এই পূর্ণ সমতা থেকে লরেঞ্জ রেখাটা যত দূরে সরে যাবে, যদি আমি এখান থেকে আঁকি, দেখো দূরে সরে গেল, আমি যদি লরেঞ্জ রেখাটাকে এই বরাবর নিই, দেখো দূরে সরে গেছে, আরো দূরে সরে, যত দূরে সরে যাবে তত বৈষম্য বাড়ছে বলা যাবে। তাহলে একদম ইকুয়ালিটি লাইন দিয়ে যখন যাবে তখন বৈষম্য জিরো বা শূন্য, এই জন্য এটাকে বলা হয় পূর্ণ সমতা রেখা। দেখো এই যে পূর্ণ সমতা রেখা, এই পূর্ণ সমতা রেখার উপর যে কোনো পয়েন্ট, এই পয়েন্ট হোক, এই পয়েন্ট হোক বা এই পয়েন্ট, প্রতিটা পয়েন্টে পি ইকুয়ালস টু কিউ হয়। অর্থাৎ এই পয়েন্টটা বোঝায় এত অংশ জনগণ, এত পার্সেন্ট পিপল এর মধ্যে একদম ইকুয়াল অ্যামাউন্ট অফ সম্পত্তি বা মুনাফা বা লাভ, যেটা আমরা পরিমাপ করবো এক্স দিয়ে, যেটা আমরা ডিনোট করবো, সেটা সমানভাবে বন্টন। অর্থাৎ যদি এই পয়েন্টটা বোঝায় 60, তার মানে 60% পিপল এনজয়স 60% ইনকাম আর প্রফিট আর ওয়েলথ। এই জন্য এই লাইনটা পূর্ণ সমতা রেখা। আর এর নিচে যে লাইনটা আছে এটাকে আমরা বলেছি লরেঞ্জ রেখা। এখন এই যে পূর্ণ সমতা রেখা এবং লরেঞ্জ রেখা, এর মধ্যবর্তী অঞ্চলটাকে যদি আমরা এ বলি, আর ঠিক এর নিচের এলাকা, লরেঞ্জ রেখার নিচের এলাকাটাকে যদি এ ড্যাশ বলি, তাহলে এই যে অনুপাতটা, অর্থাৎ এ আর এ প্লাস এ ড্যাশ, এই যে অনুপাতটা, এই অনুপাতটাকেই আমরা বলছি গিনি সহগ। অর্থাৎ পূর্ণ সমতা রেখা এবং লরেঞ্জ রেখার মধ্যবর্তী অঞ্চলের ক্ষেত্রফল এবং লরেঞ্জ রেখার নিচের অংশের ক্ষেত্রফল এবং এই অঞ্চলের ক্ষেত্রফল, এই দুটোকে যোগ করলে এই যে অনুপাতটা আমরা পাচ্ছি, এই অনুপাতটাকেই আমরা বলছি গিনি সহগ। তাহলে গিনি সহগ মানে কি? গিনি সহগ মানে আমরা বলছি যে লরেঞ্জ রেখা যে বর্গক্ষেত্রের মধ্যে আঁকা হয়, তার মূল বিন্দুর থেকে যে কর্ণাকার, সেটাকে পূর্ণ সমতা রেখা বলা হয়। এই পূর্ণ সমতা রেখা লরেঞ্জ রেখার মধ্যে অবস্থিত অংশের ক্ষেত্রফল এবং লরেঞ্জ রেখার নিচের এলাকার ক্ষেত্রফলের অনুপাতকেই আমরা আর দিয়ে বোঝাই, যেটাকে আমরা গিনি সহগ বা গিনি অনুপাত বা লরেঞ্জ অনুপাত বলে বলি। এটাকে কিভাবে পরিমাপ করা হয়, এটাকে যদি আমরা পরিমাপটা দেখাই, তাহলে দেখো আমরা এখানটা যদি লিখি, এর ভ্যালু নর্মালি কিন্তু আমরা 0 থেকে 1 মধ্যে হয়। এর ভ্যালুটা কিভাবে করব, আমরা যদি গিনি সহগকে বলি যে গিনি সহগ হচ্ছে আর, তাহলে আর সমান আমরা বললাম উপরে এ, নিচে
এ প্লাস এ ড্যাশ। এখন দেখো এ মানে এই অংশটা, আর এ ড্যাশ মানে লরেন্জ রেখার নিচের এই অংশটা, তাহলে পুরোটা যোগ করলে হাফ, তাহলে উপরে হচ্ছে এ আর নিচে হচ্ছে হাফ। টোটাল এরিয়া যদি 1 হয় তাহলে হাফ, তাহলে এটা ইকুয়ালস টু 2a। এটাকে আমরা কিন্তু আবার এইভাবেও দেখাতে পারি যে 2a মানে আমরা লিখতে পারি, তাহলে আমরা আর কি পেলাম, আর সমান পেলাম 2a। তাহলে 2 ইন্টু এ মানে কি বলতে পারি আমরা, পুরোটা হাফ থেকে হাফ মাইনাস এ ড্যাশ, তাই না? তাহলে আমরা সেখান থেকে তাহলে এবার দেখো 2 ইন্টু হাফ গুণ করলে 1 মাইনাস 2a ড্যাশ। তার মানে আমরা গিনি সহগ মানে বলতে পারি যে গিনি সহগ বা লরেঞ্জ অনুপাত আর মানে 2a, অথবা বলতে পারি আর সমান 1 মাইনাস 2a বার। তাহলে এই দুভাবেই আমরা গিনি সহগকে প্রকাশ করতে পারি। এই গিনি সহগের মান কিন্তু এই 0 থেকে 1 মধ্যে, অর্থাৎ সর্বনিম্ন মান 0 যেখানে কোনো বৈষম্য থাকে না, আর সর্বোচ্চ বৈষম্য যখন হয় তখন কি হয়, এইখানে যখন থাকছে এই রেখার উপর থাকছে, আমরা এই যে রেখার উপর থাকছে এটা হচ্ছে তখন গিনি সহগের মান 0। আর এই রেখাটা লরেঞ্জ রেখা এইটা যদি এইখান দিয়ে যায়, অর্থাৎ তখন হচ্ছে বৈষম্য সর্বাধিক, তখন আমরা এটাকে বলছি যে ভ্যালু হবে 1। তাহলে পূর্ণ সমতা রেখার উপর দিয়ে লরেঞ্জ রেখাটা যখন যাচ্ছে তখন বৈষম্য 0, গিনি সহগের মান 0। আর যখন লরেঞ্জ রেখাটা এইখান দিয়ে যাচ্ছে তখন এর ভ্যালুটা হচ্ছে 1। গিনি সহগের মান 0 থেকে 1 এর মধ্যে হয়। আশা করি তোমরা গিনি সহগ, পূর্ণ সমতা রেখা এবং লরেঞ্জ রেখা এই 3টে বিষয় সম্পর্কে ধারণা লাভ করেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।